হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানব দেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি চ্যানেল আয়ের পর্দায়। আজকের বিষয় হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়াল কি, কিভাবে ত্বকের কাজ করে, এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তবে বলে রাখি, শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে আধুনিক সব রকমের লেজার, যত রকমের লেজার আছে, ডায়োড, এন্টিয়াগ, ফিগো, CO2 সব লেজারগুলো একত্রিত করা হয়েছে। পাশাপাশি অ্যাস্থেটিক পারপাজে আরও যত সব মেশিন আছে, NIR, হাইপো, সবগুলোকে আনা হয়েছে, যার ফলে ত্বকের যে কোনো সমস্যা, ত্বকের যে কোনো দাগ, ম্যাস্তা, হাইপার পিগমেন্টেশন, ফ্রিকেল সব কিছু দূর করার জন্য ওয়ান স্টপ সার্ভিস শশী স্কিন কেয়ারে। হাইড্রা ফেশিয়াল, হাইড্রা মানে আমরা সবাই জানি যে সহজ ভাষায় পানি। ফেশিয়াল মানে মুখের কিছু একটা করা, কিন্তু গতানুগতিক থেকে বেরিয়ে আসে বর্তমানের হাইড্রা ফেশিয়াল অনেকগুলি কাজ করে। আমরা এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছি হাইড্রা ফেশিয়ালের, এই একটা মেশিন, এই একটা মেশিন। হাইড্রা ফেশিয়ালের মূল কাজ বা বৈশিষ্ট্য 7টা, এবং 7টা কাজের মধ্যে সবচেয়ে প্রথম যে কাজটা করে হাইড্রা ফেশিয়াল, ডিপ ক্লিনজিং এক্সফোলিয়েশন। এখন এখানকার যে মেশিন হচ্ছে শশী স্কিন কেয়ারের হাইড্রা ফেশিয়াল, এটা ভোর্টেক্স টেকনোলজি, ভোর্টেক্স সাকশন টেকনোলজির মাধ্যম দিয়ে কাজ করে, সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। এখন বুঝতে হবে, অনেকে বলে থাকেন, স্যার আমার কাছে যেসব রুগী আসেন, স্যার আমি সবচেয়ে বেশি ব্র্যান্ড, বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড ইউজ করি, সিরাম ইউজ করি, এসেন্স ইউজ করি, ক্রিম ইউজ করি, লোশন ইউজ করি, কিন্তু স্যার আমার ত্বক তো ডাল, ত্বক তো গ্লো করে না, স্যার আমার ত্বকে এত দাগ কেন? মূল সমস্যা কি? সমস্যাটা বুঝতে গেলে আমাদের স্কিনের অ্যানাটমিটা একটু বুঝতে হয়। আমাদের স্কিনের লেয়ার এইভাবে, যে ইপিডার্মিসের লেয়ারটাকে যদি ভাগ করি, এইভাবে ভাগ করা হয়েছে। এর মধ্যে মূল যে সেল থাকে, কেরাটিনোসাইট সেল, ত্বকের ইপিডার্মিসের প্রায় 90 থেকে 95% কেরাটিনোসাইট সেল দ্বারা গঠিত। এখানে সব এগুলো কেরাটিনোসাইট সেল। এখন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছেন প্রত্যেকটার মৃত্যু হয়। এই যে কেরাটিনোসাইট সেল, এই কেরাটিনোসাইট সেলও একসময় ডেড হয়ে যায়। এখন এই কেরাটিনোসাইটস তার লাইফ সাইকেল চলার পরে 40 দিন পরে ডেড হয়ে যায়। ডেড হলে এই কেরাটিনোসাইটস কি করে? এই যে ডেড হয়ে উপরের দিকে আসতেছে, এই যে কেরাটিনোসাইটস ডেড হয়ে যাচ্ছে, সেলগুলো মৃত অবস্থায় দেখা যাচ্ছে, এই সেলটা জমা হয় কোথায়? জমা হয় আমাদের লোমকূপের গোড়ায়। আমরা যদি এইটা দেখে থাকি, যে এইটা লোমকূপের গোড়ায়, এখানে কি হয়েছে? কেরাটিনোসাইটস জমা হয়েছে। এই কেরাটিনোসাইট যেটা ডেড সেল জমা হয়েছে, এর সাথে আরও কি জমা হয়েছে? আরও আমাদের দৈনন্দিন যে এনভায়রনমেন্টের মধ্যে যে ডার্টি পদার্থ থাকে, ডার্টি পদার্থ জমা হয়েছে। ডার্টি পদার্থ জমা হয়, ইমপিউরিটি জমা হয়ে কি করে? ওকে ক্লগ করে দেয়। আকুপাংচার 1979 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত হয়, এবং বর্তমানে 101টা রোগের ক্ষেত্রে আকুপাংচার নেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছেন। বাংলাদেশের শশী হাসপাতালে আকুপাংচার এত রোগী ভালো হচ্ছে, এত রোগী উপকার পাচ্ছে, এটা রোগীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তবে তার দালিলিক প্রমাণ কি? মেডিকেলের ভাষায় দালিলিক প্রমাণ হলো ওই সকল দালিলিক যুক্তি বা পেশ যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ বেস জার্নালে প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ
আমার পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টে পিএইচডি করার সাথে সাথে 3 ডজনস অফ পাবলিকেশন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা এখানে যেটা জার্নালগুলো দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল জার্নাল, এটা মোর দ্যান 3 ডজনস পাবলিকেশন, এবং পাবলিকেশনগুলো ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল। যেমন আমরা যদি এটা দেখি যে এই জার্নালটা কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি পাবমেড ফরচুন জার্নাল, এটাও কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। নেক্সট জার্নালটা দেখি আমরা কোথা থেকে প্রকাশিত হয়? ইউকে থেকে। নেক্সট জার্নালটা যদি আমরা দেখি কোথা থেকে প্রকাশিত? ইউএসএ থেকে। অর্থাৎ ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই সব জার্নালে প্রকাশিত হয়েছে যে শান্তিনগর চৌরাস্তাস্থিত অবস্থায় শশী হাসপাতালে আকুপাঞ্চারের মাধ্যমে এই রোগীগুলো ভালো হচ্ছে। আমাদের দেশে আকুপাঞ্চারটা এর আগে ওই অর্থ প্রচলিত ছিল না। শশী হাসপাতালে আকুপাঞ্চারের দুর্দান্ত সফলতার সাথে সাথে এটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছে, এবং আমাদের দেশের এমবিবিএস ডাক্তাররা যে মূল বই পড়েন, মূল ডেভিডসন বইটা তার 24তম যে এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে। আমরা যদি ছবিতে দেখি যে এখানে যে ছবিতে যেখানে একেবারে নিডল সহ ছবিতে প্রকাশ হয়েছে, যার ফলে এখন যারা এমবিবিএস ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। এখন যারা এমবিবিএস ডক্টর, কনসালটেন্ট, তিনারা প্রচলিত ট্রিটমেন্টে নার্ভজনিত জটিলতা, ব্যথা রিলেটেড ডিজিজ, হরমোন রিলেটেড ডিজিজ যখন সন্তোষজনক রেজাল্ট হয় না, শশী হাসপাতালে রেফার করেন। এখানে আকুপাঞ্চার সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছেন, উপকার পাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয় যে শশী হাসপাতালে শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশের রোগীরা আসতেছেন তা না, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সেখান থেকে আমাদের প্রবাসী ভাইরা চিকিৎসাতে সেই দেশে সন্তোষজনক রেজাল্ট না হওয়াতে শশী হাসপাতালে আসে, চিকিৎসা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশি নাগরিকরা প্রায় শশী হাসপাতালে আসতেছেন, শশী হাসপাতালে আসার পরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। এবং আমরা সম্প্রতি দেখছি বেশ কিছু পেশেন্ট ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, সৌদি আরব থেকে সৌদি আরবের শেখরা, সেই দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন, তুরস্কের নাগরিকরা বাংলাদেশে আসছেন, চিকিৎসা নিয়েছেন, সফলতা হয়েছে। এই যে বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এরা যে বৈদেশিক কারেন্সি বাংলাদেশে খরচ করতেছেন, এর পরিমাণটা ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে অর্থনীতির সামান্যতম অবদান শশী হাসপাতাল রাখতে পারা আমরা গর্ববোধ করি, গর্বিত। এবং বাংলাদেশের অর্থনীতিতে এই অবদানকে খাটো করবার দেখার অবকাশ নাই। ভবিষ্যতে এখন যেভাবে বিদেশি নাগরিকরা আসতেছেন এর ফলবর আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। লোমকূপের গোড়াকে বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তাহলে আমি যতই সিরাম ইউজ করি, যতই কসমেটিক ইউজ করি, ত্বক গ্লো করবে না। এখন হোয়াট ইজ দ্য ফাংশন অফ হাইড্রা ফেশিয়াল? হাইড্রা ফেশিয়াল কি করে? এই যে ডেড সেল, ইম্পিউরিটিস, ডার্টি পদার্থ ওখানে জমা হলো, তাকে সাকশন করে। ভোর্টেক্স সাকশন টেকনোলজি ইউজ করা হয় এখানে। হাইড্রা ফেশিয়াল সবচেয়ে লেটেস্ট হাইড্রা ফেশিয়াল। এই মেশিনগুলো ওইটাকে করে দূর করে দেয়। দূর করে দিলে কী হবে? স্মুথ হবে স্কিন, কি করবে? ফ্রেশ হবে, গ্লো করবে, অটোমেটিক। বোঝা গেছে? 1 নম্বর কাজ। এই যে সব মেশিনেই ভোর্টেক্স সাকশন টেকনোলজি ইউজ করা হয় না। শশী স্কিন কেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট মেশিনগুলো আনা হয়েছে, বেস্ট টেকনোলজিটা এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে 1 নম্বর চলে গেল। 2 নম্বরে কি হয়? 2 নম্বরে এটা হাইড্রেট করে। হাইড্রেট মানে কি? আর্দ্রতা দেয়। এখন আমার ফেস যদি আর্দ্রতা, ময়েশ্চার লেভেল ঠিক মতো না থাকে তাহলে কি হবে? শুষ্ক থাকবে,
খন করবে, ডালনেস থাকবে। আমাদের মা চাচিরা বলেন, এই তোর মুখটা শুকাই গেছে, দেখতে ভালো লাগে না। এটা হাইড্রেট করে, আর্দ্রতা দেয় বডির মধ্যে, যতটুকু আর্দ্রতা থাকার দরকার। তাহলে কি হবে? আর্দ্রতা থাকলে একটা আকর্ষণীয় ভাব কাজ করবে। বুঝা গেছে 2 নম্বর কাজ। 3 নম্বর কি করে? 3 নম্বর আমাদের যে ফাইন লাইন আছে, রিঙ্কেল আছে, সেগুলোকে দূর করতে সহায়তা করে। আমরা আমাদের ত্বককে যদি দেখে থাকি যে এটা যদি আমাদের ত্বকের অ্যানাটমি হয়, ত্বকের অ্যানাটমিটা কি, আমাদের ইয়ং এজে ত্বকটা এইভাবে টান আছে। দেখেন আমরা প্রিয় দর্শক, আমরা যদি দেখে থাকি এটা টান টান আছে, এটাতে কিন্তু কুচকাই গেছে। এই কুচকানোটা প্রথম স্টেজে একে বলে ফাইন লাইনস। যখন এটা আকার ধারণ করে গর্তের মতো হয়ে যায়, তখন তাকে বলে রিঙ্কেল। এখন এটা কেন কুচকাই যাচ্ছে? কুচকাই যাওয়ার ভিতরে অন্যতম কারণ হলো নিচের থেকে প্লারের মতো কাজ করে কি, নিচের থেকে প্লারের মতো কাজ করে ফাইবার, কোলাজেন। এটা নির্দিষ্ট সময়ের পরে বা পোর হেলদি লাইফস্টাইলের কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলে কি হবে? ত্বক কুচকাইছে না, তাহলে কি হবে? ওল্ড এজ। আমার কাছে গতকালকে একটা পেশেন্ট আসছে, আমি দেখে মনে করি 55 বছর বয়স হবে, বাট তার বয়স, অরিজিনাল বয়স 30 কয় স্যার আমাকে সবাই বলে আমার এত বছর বয়স। আসলে কি হয়েছে? আসলে তার ত্বক যে কুচকাই গেছে, কুচকানোর জন্য 30 বছরেও তাকে 50-55 বছর মনে হচ্ছে। এর কারণ কি? তার মধ্যে যে ফাইবার, কোলাজেন এগুলোকে ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে আমরা যদি এই যে হাইড্রা ফেশিয়াল নিয়মিত নিলে কি করতে? 1 নম্বর কি হাইড্রেট করতেছে আমাদের শরীরকে। 2 নম্বর একে স্টিমুলেশন দেয়, এটা নিউট্রিশন পায়। নিউট্রিশন কিভাবে পাবে? এখানে মেশিনের মাধ্যমে সেরাম ইনজেক্ট করা হয়, ইনফিউজ করা হয়। করলে কি হয়? এখানে এগুলো সতেজ হয়। সতেজ হলে কি হবে? আপনার বয়সের ছাপটা বোঝা যাবে না। অর্থাৎ আপনার বয়স যদি 50 হয়, আপনাকে 30-এর মতো লাগবে। 3 নম্বর কি খুব সুন্দর একটা কাজ করে রে ভাই, যে কাজটার জন্য আমরা সবাই বিব্রত বোধ করি, একনি বা ব্রণ। দেখবেন যে আমাদের এজ হলি, টিনেজ হলি, যখন আমাদের হরমোন একটু গ্রোথ হয়, আমার কাছে আসছে স্যার 8 বছর যাবত একনি, ব্রণ। আমাদের ত্বকের মধ্যে যে কারণে ব্রণ বা একনি হয়, তার প্রধান কারণ কি থাকে? আমাদের লোমকূপের গোড়াতে ওই যে কেরাটিনোসাইটসের ডেড সেল, ডার্টি পদার্থ, ইম্পিউরিটিস এখানে জমা হয় ক্লক করে ফেলছে। একে ক্লক হয়ে গেছে। ক্লক হয়ে যাওয়াতে কি হয়? আল্লাহ তাআলা আমাদের বডিকে ন্যাচারালি কি করছে? সিবাম ইউজ করতে। সিবাম ন্যাচারাল উৎপন্ন হয়, সেই সিবামটা উৎপন্ন হয়ে বাইরে বের হতে পারে না। বের না হতে পারলে কি হবে? এখানে জমা হবে। জমা হলে কি হবে? ব্রণ হবে, একনি বা ব্রণের যত রকম প্রকার আছে তা হবে। হওয়ার পরে আমরা অনেক রকম পদ্ধতিতে স্ক্যার হবে। সে বন্ধুটাকে আনক্লক করা, ওপেন করে দেয়। ওপেন করে দিলেই যেটা সিবাম আটকা পড়েছে সেটা বের হয়ে যায়। বের হয়ে গেলে ত্বক পরিষ্কার হবে, ত্বকে একনি হবে না, ব্রণ হবে না। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশের শশী হাসপাতালে। মানবদেহের যে কোনো সমস্যা, আকুপাংচার, ওজন, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, চেস্ট থেরাপি, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা বিশেষ শিশুদের নিয়ে এখনই আসুন শান্তিনগর মোড়ে অবস্থিত শশী হাসপাতালে। আকুপাংচার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত, যেটা 1979 সালে স্বীকৃতি দেয়। 100টা ডিজিজ বা কন্ডিশনের ক্ষেত্রে আকুপাংচার কার্যকরী ভূমিকা পালন করে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার ও আকুপ্রেশার পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ জীবন লাভ করুন। আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড উইথ देयर ট্রিটমেন্ট। শশী হাসপাতাল, 24/1, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। তাহলে বোঝা গেছে যে কেন অ্যাডভান্স টেকনোলজি বর্তমান যুগে প্রয়োজন।
তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর চলে গেল। 5 নম্বর কি করে? আমাদের যে লার্জ পোর আছে, পোরটাকে বডিতে যেভাবে থাকার কথা ততটুকু করে। 5 নম্বর চলে গেল। 6 নম্বর কি? 6 নম্বর ইনস্ট্যান্ট গ্লো, নো ডাউন টাইম, অর্থাৎ এটা দেওয়ার সাথে সাথেই আমার ত্বক যে গ্লো করতেছে সেটা বোঝা যায়। 7 নম্বর কি হবে? এটা স্যার আমার ত্বক সেন্সিটিভ, আমার ত্বক অমুক, কোনো কিছু বলার অবকাশ, সব স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে আমি বলতেছি হাইড্রা ফেশিয়াল এতগুলি বললাম, এর বাইরে শশী হাসপাতালে আরেকটা হাইড্রা ফেশিয়াল আনা হয়েছে। এই হাইড্রা ফেশিয়াল, এইটাকে বলা গ্লো হাইড্রা ফেশিয়াল। অর্থাৎ এই মেশিনটা, অর্থাৎ নর্মাল হাইড্রা ফেশিয়ালে যতটুকু গ্লো করে এইটাকে আরও বেশি গ্লো করে। সেই জন্য এর স্পেশাল বৈশিষ্ট্যের কারণে একে বলা হয় যে গ্লো হাইড্রা ফেশিয়াল। ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া, আকর্ষণীয় করা। অর্থাৎ ত্বককে যদি আকর্ষণীয় করতে চান, ত্বককে যদি গ্লো করতে চান, ত্বককে ডাল, ত্বককে যদি বোনের মতো করতে চান, অন্যের কাছে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে চান, গ্লো হাইড্রা ফেশিয়াল খুবই এফেক্টিভ। এখন মেইনলি হাইড্রা ফেশিয়াল শুরু হবে। 14টা স্টেপের হাইড্রা ফেশিয়াল। প্রথম স্টেপটি শুরু হচ্ছে, যেটি হচ্ছে মেইন পোর্শন হাইড্রা। ত্বকের হাইড্রেশন ধরে রাখার জন্য হাইড্রা পোর্শনটা দেয়া হয়। দ্বিতীয় স্টেপ শুরু হয়েছে। এখানে মাইক্রোডার্মা অ্যাব্রাশন বা ডায়মন্ড অ্যাব্রাশনের মাধ্যমে ফেসের নেজাল এরিয়ার ব্ল্যাক হেডসগুলো রিমুভ করা হচ্ছে। এছাড়াও এটি ত্বকের গভীর থেকে পরিষ্কার করে। ত্বকের বিভিন্ন ধরন অনুযায়ী সেরাম ইউজ করে স্প্রে করা হচ্ছে। স্ক্রাবারের মাধ্যমে ত্বকের উপরিভাগের অংশগুলো রিমুভ করা হচ্ছে। মৃত কোষগুলো এখানে মেনলি চলে যায়। ফেসের রেডনেস বা ইনফ্লামেশন কমানোর জন্য আল্ট্রাসাউন্ডটি ব্যবহার করা হচ্ছে ফেসে। মাঝে মাঝে ত্বকের হাইড্রেশন বজায় রাখার জন্য স্প্রে করা হচ্ছে। ত্বকের ধরন অনুযায়ী এখানে বিভিন্ন সেরাম ব্যবহার করা হয়। এখন আল্ট্রাসাউন্ডটা আই এরিয়াতে বা স্মল এরিয়াতে ব্যবহার করা হচ্ছে। বাবল পেনের মাধ্যমে ফেসে একটা বাবল দেয়া হচ্ছে, যেটা ডিপ ক্লিনজিংয়ে সহায়তা করবে। ফেস লাইট দেয়া হচ্ছে যাতে ফেসের ইনফ্লামেশন কমে আসে বা রেডনেস কমে আসে। এখন স্যার বুঝলাম, আমি কতদিন পর পর নিব বা একটা সেশন আমার লাইফের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। প্রশ্নটা কি, আমি কতদিন পর পর নেব তার আগে আমার সায়েন্স কি বলে। আমি অনেক ক্ষেত্রে এখানে আমাদের মেডিকেল টার্ম ইউজ করি বোঝার সুবিধার্থর জন্য। কে বলে 1 মাস পরে নেবেন, কে বলে 1.5 মাস পরে নেবেন। আমার কেন এটা নিতে যে ত্বকের মধ্যে যে কেরাটিনোসাইট সেলটা 40 দিন পর পর ডেড হয়ে লোমকূপ জমা হয়। তাহলে আমি কয়দিন পর পর নেব? 40 দিন পর পর। যদি আদর্শ বলি 40 দিন পর পর। তবে কেউ যদি কয়দিন আগে বা কয়দিন পরেও নেন, ক্ষতি নাই। তাহলে আমরা যাদের ত্বকের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে তারা নিয়মিত হাইড্রা ফেশিয়াল নেব কোত্থেকে? অবশ্যই ভালো এক জায়গা থেকে, যাতে ইফেক্টিভ অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও চ্যানেলের পর্দায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।